সূরা ইখলাসের ফজিলত ও আমল সমূহ। সূরা ইখলাস কোনো সাধারণ সূরা নয়, এই সূরার প্রতি ভালোবাসা জান্নাতে যাওয়ার মাধ্যম। সূরা ইখলাসের আমল ও ফজিলতগুলো আলোচনা করা হলো। এটি কুরআনের 1/3 সমান। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত সাহাবীদের বলেন, তোমরা সমবেত হও, আমি এক্ষুনি তোমাদের সামনে কুরআনের 1/3 পাঠ করব। তখন লোকজন একত্র হলো। তিনি তাদের কাছে আসলেন এবং কুল হু আল্লাহু আহাদ পাঠ করলেন। এরপর তিনি বললেন, আমি বলেছিলাম তোমাদের সামনে আমি কুরআনের 1/3 পাঠ করব। জেনে রেখো, সূরা ইখলাস কুরআনের 1/3 সমান। অন্য বর্ণনা এসেছে, সেই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ, নিঃসন্দেহে এটি সূরা ইখলাস কুরআনের 1/3 সমান। এই সূরার প্রতি টান জান্নাতে যাওয়ার মাধ্যম। মসজিদে কুবায় এক আনসারী সাহাবী ইমামতি করতেন। তিনি প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার পর সূরা ইখলাস পড়তেন, এরপর অন্য সূরা পড়তেন। বিষয়টি অনেকের কাছে অদ্ভুত মনে হলো। তারা এমনটি করতে নিষেধ করলেন, কিন্তু তিনি তাদের কথা মানতে রাজি হননি। তখন বিষয়টি নবীজিকে জানানো হলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এমনটি করার কারণ জিজ্ঞাসা করলেন। তিনি বললেন, হে আল্লাহর রাসূল, আমি সূরা ইখলাসকে ভালোবাসি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এর প্রতি তোমাকে ভালোবাসা জান্নাতে প্রবেশ করাবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হাঁটছিলাম। তখন তিনি এক লোককে কুল হু আল্লাহু আহাদ পড়তে শুনলেন। তিনি বললেন, আবশ্যক হয়ে গেছে। আমি প্রশ্ন করলাম, কি আবশ্যক হয়ে গেছে? তিনি বলেন, জান্নাত। সূরা ইখলাসের প্রতি ভালোবাসা রাখলে আল্লাহর ভালোবাসা পাওয়া যায়। একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীর নেতৃত্বে একজন সৈনিককে যুদ্ধে প্রেরণ করেন। তিনি নামাজ পড়ানোর সময় যে কোনো সূরা তিলাওয়াতের পর সূরা ইখলাস পাঠ করতেন। সৈন্যরা যুদ্ধ থেকে ফিরে এসে নবীজিকে তা অব্যাহত করেন। তখন তিনি তাদের বলেন, তোমরা তাকে জিজ্ঞাসা করো কেন সে এরূপ করছে। তারা তাকে জিজ্ঞাসা করলে তিনি বলেন, এই সূরায় আল্লাহর গুণাবলী বর্ণিত হয়েছে, তাই আমি এই সূরাকে ভালোবাসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের বলেন, তোমরা তাকে খবর দাও যে আল্লাহ তাকে ভালোবাসেন। সূরা ইখলাসের আমল। বিভিন্ন হাদিসে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমানোর আগে সূরা ইখলাস করে হাতে ফু দিয়ে শরীর বুলাতেন। তিনি প্রত্যেক ফরজ নামাজের পর এবং সকাল সন্ধ্যায় এই সূরা পড়তেন। আপনারা সবাই ঘুমানোর আগে একবার সূরা ফাতিহা আর 3বার সূরা ইখলাস পড়ে ঘুমাবেন। ভিডিওটি কয়েকজনের মাঝে শেয়ার করুন, হয়তো আপনার দ্বারা অন্য একজন জেনে পড়া শুরু করতে পারে। আসসালামু আলাইকুম।